السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ বুধবার 7ই জমাদুল উলা 1447 হিজরি মোতাবেক 29 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্ন উত্তর পর্ব নম্বর 110। আজকে আমাদের সামনে 10টি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে সেই প্রশ্নগুলির উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং ভুলের সংশোধনে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন সালাফি আলেমের একটা বক্তব্য শুনলাম, ওনার আকীদা হচ্ছে রামকৃষ্ণ বা হিন্দুদের যারা এই ধরনের আছেন তারা নবী হলেও হতে পারে এবং ওনাদের কিতাব বেদ ও আসমানি কিতাব হতে পারে, তাহলে তো হিন্দুদের ধর্ম সঠিক হতে পারে ওনার কথা অনুযায়ী। এই বিষয়ে আপনি কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব। আসলে আমি ওনাকে ফলো করি। এইরকম ব্যক্তিকে সালাফি আলেম বলা আপনার ভুল হবে। সালাফি আলেমরা কেউ এই কথা বলেননি। আরব আলেমদেরকে আমি চিনি, তাদের কাছ থেকে লেখাপড়া করেছি এবং ভারত উপমহাদেশের অন্যান্য ধর্ম গ্রন্থগুলি সম্পর্কে যারা বিজ্ঞ পণ্ডিত তাদের কাছে লেখাপড়া করেছে, অনেকের কাছে, তাদের কাছ থেকে আমরা জানি। আমাদের একজন ওস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে, অনেকে চিনবেন, ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান আজমি। তিনি অমুসলিম হিন্দু ছিলেন, ভারতের উত্তরপ্রদেশে বাড়ি ছিল, আর তারপরে তিনি 18 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তারপরে দারুসালাম উমরাবাদে লেখাপড়া করেন, দক্ষিণ ভারতে, চেন্নাই, তামিলনাড়ুতে এক কথায়। আর তারপরে সেখান থেকে মদিনা ইউনিভার্সিটি আসেন, মদিনা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করে তারপরে তিনি মিশরে মাস্টার্স করেন, পিএইচডি করেন অম্বল কোরাই মক্কাতুল মোকাররমায়। আর তারপর মদিনা ইউনিভার্সিটির তিনি দীর্ঘদিনের ওস্তাদ এবং সিনিয়র প্রফেসর হয়ে তিনি রিটায়ার করেছেন। যে সময় তিনি ওস্তাদ ছিলেন, প্রফেসর, হাদিসের ওস্তাদ ছিলেন, আমরা হাদিস ফাকিহ কুল্লিয়াতুল হাদিসে তার কাছে নাইরুল আওতার পড়েছি। তিনি আমাদেরকে বিশেষ কিছু দর্শ দিয়েছিলেন হিন্দু ধর্ম সম্পর্কে, যেহেতু তিনি হিন্দু ধর্ম থেকে এসেছেন, ব্যাকগ্রাউন্ড তার হিন্দু ধর্ম ছিল এবং হিন্দু ধর্মের ওপর তিনি একটি পুস্তক লিখেছিলেন যেটি মোজাক্কেরা নোট হিসাবে তার কাছে ছিল। সেটি আমাদের কপিও দিয়েছেন, আছে আমার কাছে, আমার লাইব্রেরিতে। কারণ যা কিছু এখান থেকে পেয়েছি তা সংগ্রহ করে দেশে নিয়ে গিয়ে আমার লাইব্রেরিতে আছে, আরবি ভাষায় সেটি, এবং সেটি বিভিন্ন ভাষায় তর্জমা হওয়ার কথা যায় না হয়েছে কিনা। তাতে তিনি হিন্দু ধর্মের উৎপত্তি, বিকাশ, কোথা থেকে এ ব্রাহ্মণরা গিয়েছে, ব্রাহ্মণদের মূল শিকড় কোথায়, এসব নিয়ে বিভিন্ন মতগুলি সেখানে পেশ করেছেন। তাতে তিনি স্পষ্ট করেছেন যে বেদ ঐশী বাণী নয়, মানে বেদ কোনো আসমানি গ্রন্থ নয়। কোনো সালাফি আলেম বলেন এই কথা, বেদকে আসমানি কিতাব। আর হিন্দুদের যেসব মনীষী রয়েছে, সে রাম হোক আর কৃষ্ণ হোক আর অন্যরা হোক, এরা কেউ নবী নয়। কারণ আম্বিয়া রসুলগণের সকলের দিন হচ্ছে এক, সেটি হচ্ছে তৌহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আল আম্বিয়া ও বানুল আল্লাত, নবী রসুলগণ হচ্ছেন সৎ ভাইয়ের মতো, বৈমাত্র ভাইয়ের মতো। সৎ ভাই কাকে বলে? যাদের আবুহুম ওয়াহেদ ওয়া উম্মাহাতুম শাত্তা, বাপ এক আর মা ভিন্ন ভিন্ন। তার মানে সমস্ত নবীদের বাপ এক, মানে মূল এক, হ্যাঁ, তাদের মৌলিক ধর্মীয় বিষয়গুলি এক। সেগুলি হচ্ছে আকিদার বিষয়। তাদের আকিদা আল্লাহ সম্পর্কে তৌহিদের আকিদা, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে আকিদা,
এবং নবী রসুলের আকিদা, আসমানি কিতাবের আকিদা, তকদিরের প্রতি ইমান, ইমানের যে রকমগুলি, এগুলি সমস্ত নবী রসুলগণের দিন এক। এই ক্ষেত্রে আবুহুম ওয়াহিদ, বাপ যেমন সৎ ভাইদের এক হয়, মা ভিন্ন ভিন্ন হয়, ঠিক তেমনি সমস্ত নবী রসুলগণের দিনের মৌলিক বিষয় আকিদার বিষয়টি হচ্ছে এক, অভিন্ন। সবার ধর্ম ছিল আসমানি ধর্ম, আসমানি দিন, তা হচ্ছে তৌহিদের দিন, তৌহিদুল্লাহ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে বড় ফরজ, এবং এই জন্যই তৌহিদ প্রতিষ্ঠার জন্য মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। বরং আসমান জমির সমস্ত সৃষ্টিগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন তৌহিদ কায়েমের জন্য। তৌহিদ ভিত্তিক আল্লাহর ইবাদত হবে আল্লাহর জমিনে, সেই জন্য। উম্মাহাতুম শাত্তা, মা ভিন্ন ভিন্ন হয় সৎ ভাই বোনদের, মানে সমস্ত নবীদের রসুলগণের মাসলা মাসাইলের ক্ষেত্রে, ফিকহি মাসাইলি, হুকুম আহকাম, বিধিবিধানের ক্ষেত্রে তাদের মাসলা ভিন্ন ভিন্ন। মুসা আলাইহিস সালামের ধর্মে মেলা কিছু জায়েজ ছিল, যেটা দিনে ইসলামে রসুল্লাহ নিয়ে আসা দিনে নাজায়েজ রয়েছে। আর মুসা আলাইহিস সালাম নিয়ে আসা দিনে বেশ কিছু কঠোরতা ছিল, যেগুলির ক্ষেত্রে অনেক ছাড় রয়েছে ঈসা আলাইহিস সালামের দিন। এইভাবে তো যতগুলি মনীষী রয়েছে হিন্দু ধর্মের, তাদের আকীদায় তৌহিদ নেই। মাঝে মাঝে কিছু তৌহিদের কথা আছে, কিন্তু আবার শিরকের কথা আছে। উদাহরণস্বরূপ আপনি বেদ যদি পড়েন, বেদের তৌহিদের কথাও আছে, আবার শিরকের কথা, দেবদেবীর কথা, শিরকের কথা আছে। আমাদের ইলমুল ইয়াকিন, দৃঢ় প্রত্যয়, ঈমান রাখতে হবে ইয়াকিনের সাথে, যে শিরকের ধর্ম আল্লাহ কখনো নাযিল করেন। আল্লাহ মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। আর ইসলাম মানে তৌহিদ, আল ইসতিসলাম লিল্লাহি তাআলা, এক আল্লাহর সামনে সারেন্ডার করা, শির নত করা। সুতরাং শিরকের ধর্ম যখন আল্লাহর কাছে স্বীকৃত নয়, তাহলে হিন্দুদের মনীষীরা কেউ নবী রসুল হওয়ার সম্ভাবনা নেই। ভুল কথা এগুলো। এ ধরনের কথাবার্তা বলা আসলে অনুমান ভিত্তিক কথাবার্তা বলা। আর দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে অনুমান ভিত্তিক কথা বলা নিষেধ আছে। আল্লাহ আল্লাহ তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ক্ষেত্রে সম্যক জ্ঞান নেই, আন্দাজ বলার দরকার কি? যে নবী হইতেই পারে। কে বলতে বলেছে নবী হইতে পারে? যেসব নবীদের কথা আল্লাহ বর্ণনা করেছে, 25 জন নবীর কথা, তাদেরকে বিশ্বাস করি। তারপর অনেক নবী রয়েছে, কে সেই সম্পর্কে আমরা বলবো যে অমুকও হইতে পারে, তমুকও হইতে পারে? না না, আল্লাহ ভালো জানে। আল্লাহু আলাম বলে দিয়ে আপনি আপনার ঈমান আমল রক্ষা করবেন। জি, সুতরাং আপনি এই রকম আলেমকে ফলো করেন, এটা উচিত নয়। এদের কাছ থেকে এলেম নেওয়া নিরাপদ নয়। জি, আল্লাহ হেদায়েত দান করুন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়াজ মাহফিলে গিয়ে বেদাতীদের বক্তব্য শোনার থেকে ঘরে বসে সালাফে আলেমদের বক্তব্য শোনা কি ভালো? শুধু ভালো না ফরজ? বেদাতীদের বক্তব্য শোনার জন্য ওয়াজ মাহফিলে যাওয়াও হারাম, আর ঘরে বসে আপনি ইউটিউবে দেখি তো কি বলছে, দেখি তো ফেসবুকে কি বলছে, বেদাতীদের শুনছেন, সুফিদের শুনছেন, আপনি এই ইখওয়ানীদের শুনছেন, জামাতিদের শুনছেন, আপনি পথভ্রষ্ট, আপনি কিছুই জানেন না। এক শ্রেণীর মূর্খরা বলে যে সবটাই শুনি, আর তো যেটা ঠিক ওইটা নিয়ে নি। তো ঠিক যদি নির্ণয় করার আপনার ক্ষমতায় থাকে, তাহলে তো আপনি ওস্তাদ সেজে আপনি দর্শ দেবেন, আপনি শিখাবেন, আমরা শিখবো আপনার কাছে। তাহলে কেন পরের কথা শুনতে যাবেন? কেন পরের কথা শুনতে যাবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরা কখনো হেদায়েত পায় না যারা সবার শোনে। কোন গর্তে গিয়ে যে আছাড় খেয়ে পড়ে যায়, চমৎকৃত করে শয়তান। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালা, শয়তান মন্দটাকে সাজিয়ে পেশ করে না। কথা তো যুক্তিসঙ্গত। এ পীর সাহেব হইলে কি হবে, সুফি হইলে কি হবে, কথাতে যুক্তি আছে। যুক্তিতে মুক্তি খুঁজে জাহান্নামের গর্তে পড়ে গেলেন। আর আপনি কোরআন সুন্নাহ যে যুক্তি পরিপন্থী নয়, সেটা আপনি বুঝতে পারলেন না। আপনি সহিহ মানহাজের কথা বুঝতে পারলেন না। আপনার এই ত্রুটিপূর্ণ বিবেক, মস্তিষ্ক সেটাকে আয়ত্ত করতে পারল না, যার ফলে গোমরাহ হয়ে গেলেন আপনি। এই জন্য ওয়াজ মাহফিলে বেদাতীদের যাওয়াও হারাম, জায়েজ নয়, এবং অনলাইনে শুনবেন তাদের ওয়াজ, এটিও জায়েজ নয়।
কার জন্য জায়েজ? একমাত্র যার মধ্যে খণ্ডন করার ক্ষমতা আছে, যে বিজ্ঞ আলেম দাওয়ার কাজ করে, আর সে বেদাতীদের বা কাফের মুশরিকদের ভ্রান্ত ধর্মের ভ্রান্ত আকীদার অসারতা সে উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে এবং তাদের খণ্ডন করবে জেনে শুনে, যে তারা এই সব কথাবার্তা বলে, এইসব লিখে, এগুলির অসারতা বর্ণনা করার জন্য শোনা। বেদাতি বই পড়ার ক্ষেত্রে এই হুকুম, বেদাতিদের আলোচনা শোনার ক্ষেত্রে এই হুকুম। আম সাধারণ জনগণ অথবা প্রাথমিক পর্যায়ের তালেবুল ইলম আমাদের, আহলুল হাদিসদের, তাদের কখনো জায়েজ নয় যে বেদাতি বা ভ্রান্ত মানহাজের আলেমদের ওয়াইজদের ওয়াজ শুনবে বা বক্তব্য শুনবে। আপনি ঘরে বসে বিজ্ঞ সালাফি আলেমদের বক্তব্য শুনেন, না হয় সালাফি আলেমদের কিতাব পড়েন। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না হাযা দীনুন, সহিহ মুসলিমের ভূমিকায় রয়েছে, এটি হচ্ছে দিন ইসলামের বিষয়, এটি তোমার জান্নাত জাহান্নামের বিষয়, এটি তোমার মুক্তির না হয় আযাবের বিষয়। ইন্না হাযা দীন, এটি দিন, তোমার জীবন বিধান। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, একটু চিন্তা করে নাও, ভেবে নাও, ভালো করে বুঝে সুঝে নাও যে কার কাছ থেকে দিন নিচ্ছ। তার থেকে ফুটপাথ থেকে কেন মেডিসিন নিচ্ছেন না? বরং আপনি ফার্মেসিতে গিয়েও নিচ্ছেন না কেন? ফার্মাসিস্টের কাছে, ও তো ভালো বুঝে ওষুধ সম্পর্কে, ওষুধ কেমিক্যাল সম্পর্কে, তারপরে তার কাছ থেকে ওষুধ নেন না। যাচ্ছেন ডাক্তারের কাছে, আপনি ফিস দিচ্ছেন, লিখিয়ে নিচ্ছেন, তারপরে ধর্ণা দিচ্ছেন, লাইন লেগে বসে থাকছেন। শরীয়তের মাসলার জন্য 5 মিনিট লাইন লাগাবেন না আপনি, ফিরি আপনি অনলাইনে চান, আপনি নিজের ঘরে বসে সমস্ত মাসলা মাসাইলের সমাধান চান, তালাকের মাসলা আর মিরাসের ধন সম্পদের ভাগ বন্টন, ঘরে বসে বিনা পয়সাতে আলেমের কাছ থেকে জানতে চান। আলেমরা ফেরেশতা, তাদের পেট নেই, তাদেরকে ফিস দেওয়ার কথা তো কখনো চিন্তা করেন না। কিন্তু আপনি ডাক্তারকে ফিস দিয়ে আর তার ধর্ণা দিয়ে 5 ঘন্টা 7 ঘন্টা সারা দিন লাইন লাগিয়ে বসে আসছেন আপনি ক্লিনিকে, হাসপাতালে গিয়ে। দুনিয়াকে কত গুরুত্ব দিয়েছেন চিন্তা করুন দিনের উপর। আল্লাহ হেদায়েত দান করুন। এতে মেহনত করে নিজের ঈমান আমল রক্ষা করতে হবে, তাওহীদ সুন্নাহ রক্ষা করতে হবে, শিরক বিদআতে বাঁচতে হবে, জান্নাতের পথ আপনাকে জানতে হবে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমার একজন রক্ত সম্পর্কে নিকট আত্মীয় বিউটি পার্লারে কাজ করে, আল্লাহ হিদায়াত করুন। সেখানে নারীদের চুল বিভিন্ন কাটিং করা, ভ্রু প্লাগ করা এসব জায়েজ নেই। বউ সাজানি এবং অন্য অন্য রূপচর্চা করে। এখন উনি আমাদেরকে বিভিন্ন উপহার দিলে কি নেওয়া যাবে? যেহেতু এই কাজটিতে হালাল হারামের সংমিশ্রণ আছে, সেলুনের মতো, সেলুনে হারাম রিজিকও আছে, দাড়ি মুন্ডন করলে হারাম, আর ওই কাফেরদের কাটিং ছাটিং করলে চুলের যে করছে আজকাল, তো সেটা হারাম। আর যদি এমনি মোচ কেটে দেয়, চুল কেটে দেয়, আর কালো রঙে না রঙিয়ে যদি খেজাব লাগিয়ে দেয়, মেহেদি বা ব্রাউন লাগিয়ে দেয়, তাহলে জায়েজ আছে। তাহলে যেমন সেলুনের রুজিতে হালাল হারামের সংমিশ্রণ রয়েছে, ঠিক তেমনি বিউটি পার্লারেও হালাল হারামের সংমিশ্রণ রয়েছে। এমনি একটু মেকআপ করে দিল, সাজিয়ে দিল, আর গুপ্ত অঙ্গ যেসব অঙ্গ দেখা যাবে না সেগুলোর দিকে তাকালো না, ইত্যাদি ইত্যাদি সব শর্তের সাথে যদি হয়, আর হারাম কাজ করলো না, কাফেরদের অনুকরণ করলো না, কাফেরদের গোলামি করলো না বা গোলাম বানালো না, তাহলে জায়েজ আছে সীমিত আকারে। কিন্তু যারা বিউটি পার্লারে ব্যবসা করে তাদের রুজি ওই সেলুনের মতো হারাম রুজি, হালাল হারামের সংমিশ্রণ, তাদের কাছ থেকে উপহার নিতে পারেন। কিন্তু যদি দেখেন যে উপহার না নিলে তাদেরকে শাসন করা যাবে, সংশোধন করা যাবে, আপনি তাদের চাইতে সিনিয়র আর তারা জুনিয়র, আপনি ধমক দিলে তারা সোজা হবে, এই হারাম ব্যবসা ছেড়ে দেবে, তাহলে সেটা করা উচিত আপনাকে একজন চিকিৎসকের মতো। 4 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, প্রশ্ন আপনার নিকট আমি জানতে চাই, কেউ তার স্ত্রীকে 1 তালাক দেওয়ার পরে 3 তোহর অতিবাহিত হলে তার সাথে বিনা বিবাহে সংস্পর্শে যাওয়া কি বৈধ হবে? 3 তোহর, কেউ বলেছেন সালাসাত করু মানে 3 তোহর, 3টি পবিত্রতা, আর কেউ বলছে 3 মাসিক। এখন জিজ্ঞাসা, যদি 3 তোহরের সাথে 3 মাসিকও হয়ে যায়, তাহলে সকল ফোকাহাদের কাছে ইদ্যুৎ পার হয়ে গেছে। ইদ্যুৎ পার হলে তাকে সরাসরি বিনা বিবাহে ফিরিয়ে নেওয়া জায়েজ নয়, রাজাত জায়েজ নয়, হারাম। তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, অন্য কেউ বিয়ে করতে পারে, সেও সরাসরি বিয়ে করতে পারে। বিবাহের নবায়ন করতে হবে, এই ক্ষেত্রে ফরজ। বিয়ের তাজদীদ করতে হবে, তাজদীদ নিকাহ, নতুন করে বিয়ে পড়াইতে হবে, নতুন মোহর, নতুন আগদ বিবাহ বন্ধন সব কিছু নতুন হবে, নতুন সাক্ষী, নতুন ওলির অনুমতি ইত্যাদি হইতে হবে।
যদি কেমনটি করে তাকে ইসলামী সংগঠনের দায়িত্বশীল পদে রাখার জন্য সে ফাসেক এবং সে জেনা করেছে, তার এটা স্ত্রী নেই। যখন ইদ্যত যদি পার হয়ে গিয়ে থাকে তাহলে তার স্ত্রী নয়, সুতরাং সে জেনা করেছে, জেনাকারী ফাসেক। আর এই ফাসেক পাপিষ্টকে কোনো নেতৃত্ব দেওয়া, বিশেষ করে ইসলামের ক্ষেত্রে, এটা মোটেই জায়েজ নয়, হারাম। যারা এই কাজ করেছে জেনে শুনে করে থাকে তো তারাও গুনাহগার হচ্ছে। আল্লাহ হিদায়াত দান করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ সালাতুল্লাহ, মায়ের দুধ ভাই এবং সৎ ভাই কি আমার মাহারাম হবে? হ্যাঁ, মাহারাম। মায়ের দুধ ভাই মানে আপনার মামা হইল, আর সৎ ভাই মায়ের আপন ভাই, সৎ ভাই, বৈপিত্রীয় ভাই, 3 রকম ভাই, আর একটা দুধ ভাই, এই 4 রকমের ভাই মাহারাম। যে কোনো ব্যক্তির নিজের আপন ভাই মাহারাম, সৎ ভাই মাহারাম মানে বৈমাত্রীয়, আর বৈপিত্রীয় 3টা হইল, আর একটা হচ্ছে দুধ ভাই, দুধ ভাই বোনের সম্পর্ক, এই 4টি মাহারাম। এছাড়া চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, অমুক ভাই, তমুক ভাই, এগুলো কোনো ভাই নাই, দুলা ভাই, কোনো ভাই নাই, এগুলো বোঝা গেছে না? তো আপনার মাহারাম। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ, একজন বোনের বয়স 45 বছর, ডায়াবেটিস আছে, আল্লাহ শিফা দিক। অনেক দিন থেকে তার দাঁতের অনেক সমস্যা। তিনি ডায়াবেটিস হাসপাতালের একজন মহিলা ডেন্টিস্টের কাছে চিকিৎসাধীন আছেন। এখন তার একটা দাঁত তুলে ফেলতে হবে এবং এই সার্জারি করার জন্য হাসপাতালে কোনো মহিলা সার্জন নেই। দাঁতের অন্যান্য কাজ মহিলা ডাক্তার করলেও দাঁত তুলে ফেলার কাজটা পুরুষ সার্জন করেন। এমতো অবস্থায় তিনি কি করবেন? জায়েজ রয়েছে যদি সম্ভব হয় তার পক্ষে, যে অন্য আশেপাশে আরও বা কোনো হাসপাতাল আছে যেখানে মহিলা সার্জন আছে আর সেখানে সে আর্থিক দিক থেকে পৌঁছিতে পারবে, তাহলে সেখানে সে রেফার নেবে অথবা সেখানে গিয়ে এই সার্জারিটা করাবে বা দাঁত তুলবে। আর যদি সেটা সম্ভব না হয়, এরকম জরুরি হয়, তাহলে মহিলা রোগীর চিকিৎসা পুরুষ ডাক্তারের কাছে জায়েজ। এইগুলো বিস্তারিত এর আগে আলোচনা করেছি প্রশ্নোত্তর পর্বে। 1 নম্বরে রাখতে হবে মহিলার চিকিৎসার জন্য